everyone trust. হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, মালয়েশিয়া কলিং ভিসা বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ নিয়ে 2026 সালে কি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট আজকের ভিডিওতে জানানো হবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করি। সর্বশেষ তথ্য অনুযায়ী মালয়েশিয়া সরকার 2026 সালে বাংলাদেশ থেকে প্রায় 30 থেকে 40 হাজার শ্রমিক নিয়োগ করা হবে এবং নিয়োগের পরিকল্পনা চলছে বাংলাদেশি কর্মী বড় সুযোগ হিসেবে দেখা যাচ্ছে। একই সঙ্গে মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগের কোঠা নির্ধারণ করে ধাপে ধাপে শ্রমবাজার খোলার সিদ্ধান্ত নিয়েছে, যাতে নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রিত ও স্বচ্ছ থাকে। এতে সহজেই বোঝা যায় বাংলাদেশ থেকে এখনও কলিং ভিসা চালু রয়েছে এবং কলিং ভিসার জন্য বাংলাদেশি থেকে 30 থেকে 40 হাজার শ্রমিক 2026 সালে নিয়োগ করা হবে। নতুন আপডেট আরও জানা গেছে যে সব যোগ্য বাংলাদেশি রিক্রুট এজেন্সির জন্য মালয়েশিয়া শ্রমবাজার খুলে দিচ্ছে এবং একটি নতুন ইউনিফর্ম সেকশন সিস্টেম চালু করা হচ্ছে, যার মাধ্যমে দালাল ও সিক্রেট এজেন্সির নিয়ন্ত্রণ আনা হবে। অর্থাৎ এতে বোঝাই যায় আপনারা যারা সামনে মালয়েশিয়াতে কলিং ভিসায় যেতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু সম্পূর্ণ বৈধভাবে এবং সম্পূর্ণ জালিয়াতির হাত থেকে যদি রোধ হতে পারেন, সেই সিদ্ধান্ত কিন্তু মালয়েশিয়ান সরকার নিয়েছে। মালয়েশিয়া সফল এবং প্রতিষ্ঠিত দেশ এবং একটি ইসলামিক কান্ট্রি। এই দেশে প্রতি বছর কলিং ভিসায় লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ করা হতো। 2026 সালে পুনরায় তা চালু হবে। কলিং ভিসা ও ওয়ার্ক পারমিট প্রসঙ্গে মালয়েশিয়া যেতে হলে অবশ্যই বিডিআর ভিসা উইথ রেফারেন্সের বৈধ কলিং লেটার, সরকারি অনুমোদিত মেডিকেল টেস্ট, বিএমইটি ক্লিয়ারেন্স এবং সঠিক ওয়ার্ক ভিসা প্রয়োজন। অর্থাৎ এতে সহজেই বোঝা যায় আপনারা যদি মালয়েশিয়া কলিং ভিসা যেতে ইচ্ছুক হন, আপনাদের কিন্তু এই পত্রগুলো প্রয়োজন হবে। কর্তৃপক্ষ জানিয়েছে বিউরোক্রেটিক জালিয়াতির কারণে প্রতিক্রিয়া কিছুটাই ধীরগতি চলছে, তবে 2026 সালের প্রথম দিকেই ধাপে ধাপে কলিং ভিসা কার্যক্রম চালুর পরিকল্পনা চলছে। সর্বশেষ আরও সতর্কতা, দালাল ও ভুয়া কলিং লেটার এবং ট্যুরিস্ট ভিসার মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা নিজের ভবিষ্যৎ বিপদে ফেলতে পারে। অর্থাৎ এতে সহজেই বোঝা যায় যারা মালয়েশিয়াতে ভুয়াভাবে যাওয়ার জন্য আগ্রহী তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই বন্ধুরা, সরকার জানিয়েছে যদি আপনারা মালয়েশিয়া যান, একটি বৈধ রিক্রুট এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে আসতে পারেন, অবশ্যই কলিং ভিসা ওয়ার্ক ভিসার মাধ্যমে। সচেতন থাকুন, সঠিক তথ্য যাচাই করুন এবং শুধুমাত্র বৈধ ও সরকারি প্রক্রিয়া মালয়েশিয়া কাজ করতে গিয়ে যান এবং মিল এবং মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত 2026 সাল অনুযায়ী সর্বশেষ আপডেট। যারা মালয়েশিয়া যাবেন আমাদের সাথে থাকবেন, সকল তথ্য জানানো হবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।